নবুয়াত বেলায়াত। ক্ষমার দৃষ্টির দেখে আমি আপনার কাছে জানতে চাবো, নবুয়াত পাইলে সে নবী হয়, নবুয়াতে ধারা সে নবী, আখলে মিনালে সে নবী, আর বেলায়েতি সত্তা অর্জন করলে সে কি হয়? নবুয়াত পাইলে নবী হয়, বেলায়েত পাইলে কি হয়? বলি হরি কথা। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা আমরা গান শোনার জন্য এবং গাওয়ার জন্য, এই দুইটি সম্প্রদায়, আমরা একটা সম্প্রদায় গাওয়ার জন্য আর একটা সম্প্রদায় শোনার জন্য, এই দুটি সম্প্রদায়কে একটি পর্যায়ে আসতে হবে। আমি এখনো বলছি, যারা দাঁড়িয়ে আছেন সে বাবাজিরা বসলে ভালো হবে, জায়গা হয়ে গেছে। কারণ কিছু মানুষ গান দেখতে আসে আর কিছু মানুষ গান শোনার জন্য আসে, দেখবে এবং তারা বাড়িতে কইও আসে, হ্যাঁ মেয়া বলা হিস করে কোনে যাও, কই যে আমাকে শরীয়ত সরকার আর ফরিদপুরে আমল সরকার আসতেছে, এটা দেখে আসে। জীবন যাবে এরকম কিন্তু আসবা, নাহলে কিন্তু ঘর খুলুম না। তো দেখা পাটি দেখছে, দুজনে বন্দনাও শুনছে, দেখা হয়ে গেছে, এক খালি মিস কল দেওয়া শুরু হয়ে গেছে। আর যারা শোনার জন্য আসছেন, যখন বন্দনা করার জন্য দাঁড়াইছে আমাকে শরীয়ত, তখন আমার মান্নান ভাই আমার ফোন করছে, আমাকে জামসা থেকে সুফি সালাম দরবার শরীফের আমার মান্নান ভাই, সে দরবারের গোলাম আমার কয়, তুমি সিঙ্গার আসলে শরীয়ত আর তুমি গান, আর আমার তুমি ভোট দাও নাই। আমি বললাম এখন তো বন্দনা শুরু হয় না, তুমি চলে আইসো। এই দেখেন, এর নাম হইল আকর্ষণ। আছে তো যাই হোক, পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হতেই পারে। ছোট একজন মাওলানা সাহেব, উনি মঞ্চে বসে ওয়াজ করেন 40 মিনিট, ঊর্ধ্বে 1 ঘন্টা। সে যত বড় মাওলানাই হোক, 1 ঘন্টার বেশি সে ওয়াজ করে না। তাহলে 1 ঘন্টা ওয়াজ করবে, তার পরিচয় দিতে ওয়াজ শুরু করতে 20 মিনিট চলে যায়, ঠিক না ভাইজান? ঠিক। তারপরে 40 মিনিট ওয়াজ করে, তার মধ্যে কত কথা মানুষ ভুল ধরে। আর আমরা একেবারে নিরক্ষর মানুষ, অশিক্ষিত মানুষ, এটা আমাদের গুরুমুখী বিদ্যা বাবা। রাত 10টায় গান শুরু হয়েছে, 9টায় গান শুরু হয়েছে, ভোর পর্যন্ত গান চলবে, এই 7-8 ঘন্টা থাকবো। এর মধ্যে তো অনেক কথা ভুল হওয়াটাই স্বাভাবিক হইতে। তো সেই ভুলগুলো আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টির দেখে, যে কথাগুলি আপনাদের মঙ্গলজনক হবে সেই কথাগুলি আপনারা গ্রহণ করবেন। যার যাওয়ার হতে যাবই, যাওয়া তো আর কেউ বন্ধ কর নাই। যারা যাবে তারা বাসে বসুক। যাই হোক, তো আমরা সম্পর্কে কি এটা উনি কবের চাই নাই, ভালো। হ্যাঁ, বারবার আপনারা খেয়াল করবেন, চলবেন। তা আজকের জন্য আমাদের পালা হচ্ছে নবুয়ত আর হলো বেলায়েত। সেই নবুয়ত বেলায়েতের মধ্যে বাংলাদেশের অন্যতম গায়ক শরীয়ত সরকার বাবাজি, উনি আজকে নবুয়তের ভূমিকায়, আমাকে বেলায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা কথা শুনে বড় কষ্ট লাগছে। আমি
আমি যারা যা কই সামনেই কই পালাটা হইল নবুয়াতের বেলায়েত এখানে ঝগড়ার কি আছে কিরে বাবা কয়েকজন ভালো আছিলাম এখন লাগলো ঝগড়া কারণ তুমিও নবুয়া নবী আল্লাহ রসুলের গুণগান করবা আমিও আল্লাহ রসুলের গুণগান করবো এর মধ্যে ঝগড়া আসবো কেন এর একটা কারণ হলো কি সাধক আব্দুল হালিম বয়াতির একটি গানের মধ্যে শুনছিলাম মুর্শিদ কেমন যার মন যেমন জ্ঞান বিহনে মাপা যায় না সে যা বলে বলুক রে মন তাতে আমার কিছুই আসে পানি যদি রাখে কেহ রঙ্গিল পাত্রের ভিতরে পাত্রের রঙে রং তখন ওই পানিতে ধরে তেমনি আল্লাহ থাকে মানুষের দ্বারে একজন সাধক বিনে তা জানতে পায় না দোষী খোঁজে অপরের দোষ আর গুণী খোঁজে হইল গুণ নিজের দোষে দোষী হইয়া লাগাইলে আগুন সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে চায় না চাই না জাহিরি এলেম বাতরে হবে না বিচার সিনার এলেমে সিনায় সিনায় প্রকাশ পাবে তার দুগ্ধে ধুইলেও পুরা অঙ্গার সাধক হালিম কয় তার রং রং ভোলায় না কয়লা যদি শতবার দুধ দিয়েও ধোয়া হয় ওটা কালা কালাই তো কাজেই বাবা আমরা যেন কারো দোষ না খুঁজি তাহলে ঝগড়া লাগার ভয় নাই কারণ ওনারা বেশি কিছু খবর পাই না তো না ওনারা বেশি কিছু কারণটা কি তো যাই হোক আমাদের মাঝে আমাদের প্রশাসন থেকে যারা আসছেন আমি তাদেরকে একটু মেহমানদারি করার জন্য বলবো তো আপনারা যারা আমাদের অত্যন্ত প্রহরী হয়ে আমাদেরকে দেখে রাখছেন আমি তাদেরকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তো আমরা সেই পাড়াগানে যাব আমার কাছে প্রশ্ন আসছে আমি সেই প্রশ্নগুলির সমাধান করার জন্য চেষ্টা করব একটি গানের মধ্যে যাব তারপরে আমাকে যে প্রশ্নগুলি করছে আমি যতটুকু সম্ভব সেটুকু বলার জন্য আমি চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাধক আব্দুর রশিদ সরকার তার একটি মহামূল্যবান বাণী আমি রাখার জন্য চেষ্টা করব রাখ 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 নবুয়ত পাইলে সে নবী হয় বেলায়েত পাইলে সে কি হয় প্রশ্ন হয়ে গেল কোন মানুষ যদি নবুয়ত পায় সে নবী হয়ে যায় আর যদি বেলায়েত পায় তিনি কি হয় এখানে একটা প্রশ্ন আমাকে করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামা শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালাম উল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবি উল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু এটা নবুয়তের কালমা বাবা একজন জোর জবস্ত করলে তার কিছু কোয়ার কায়দা নেই আমার এই কালেমা যখন লেখা হয়েছিল তখন কি বাজানে নবুয়ত এই বিষয়গুলি ছিল ছিল কে ছিল সেখানে আমার আল্লাহ ছিল আমার রাসূল ছিল এখন প্রশ্ন হইল আমাদের এই বিলায়েতের কালভাটা কি কি আর এই তাজিমি সেজদা নিয়ে একটা প্রশ্ন বাবাজি করছে আমি সেটা বলবো
তাকে একটা গানের মধ্যে যাই, তারপরে দেখা যাক কি হয়। কথা বলি সুরটা যেন আমার কানেও ভালো মতো না আসে। এর নাম হলো গান। আর এই গানটা আমাদের যাত্রা গান না, হ্যাঁ? এই গানটার নাম হলো বিচার গান। বাবাজি খেয়াল করেন, সাধক তার কলমের মধ্যে কি লিখলেন, কোথায় বসে লিখলেন, ইহা ভাবলে জবান বন্ধ হয়ে যাবে। যেই আপনি এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, বড় বড় শিক্ষিত লোকরা আছেন, আমি একটা প্যাড দেই, কলম দিয়ে একটা গান লিখে দেন, পারবেন? খেয়াল করুন, আমার মাওলা জিজুবাবিয়া আর আমার দয়াল নবীর হলো রেসালাত, আর মাওলা আলীর হলো মাওলাইয়া। এই তিনটি শক্তি মিলে হয়েছে বেলায়েত। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? সেই তিনটি শক্তি মিলে যেটা আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তো সেই জন্য সাধক তার কলমে লিখছে, আমার মাওলা জিরুবিয়াত, আমার দয়াল নবীর রিসালাত, আর মাওলা আলীর হলো মাওলাইয়া। সেদিন মন তুই বুঝবি পাক্কা ইমানদার হইয়া কবরে। আমার মাওলা জিরুবিয়াত, দয়াল নবীর রিসালাত, মাওলা আলী মাওলাইয়া, যেদিন তুই বুঝবি পাক্কা ইমানদার হইয়া কবরে যাবি বাজার, পাক্কা ইমানদার হইয়া কবরে যাবি। ও ভাই রে ভাই, ও তরিকার ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত জনাতি, রাসূলের রিসালাত একে সমান জানিবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত জনাতি, রাসূলের রিসালাত একে সমান জানিবি। ওরে হযরত আলীর মাওলাইয়া, মাওলা আলীর মাওলাইয়া, তিনের হইলে হাকিকত, হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবি। পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা জিরুবিয়াত, দয়াল নবীর রিসালাত, আমার মাওলা জিরুবিয়াত, দয়াল নবীর রিসালাত, মাওলা আলী মাওলাইয়া, যেদিন তুই বুঝবি পাক্কা ইমানদার হইয়া কবরে যাবি বাজার, পাক্কা ইমানদার হইয়া কবরে যাবি। ও দরদি সেই রুববিয়াতের দান,
হইয়া দিল আমার পরবত সুবহানাল্লাহ মেরাজে তো হইল দিদার আমার আল্লাহ আর নবী ও ভাই রে শেষ করা সম্ভব না তারপরে আমরা শিল্পীরা সামান্য সময়ের মধ্যে সেটাকে সমাধান বাবাজি নবুয়ত পাইলে নবী হয় এ কথাটা সবাই জানে আর যিনি বেলায়েত লাভ করেন তিনি হয়ে যান ওলি ওলি আল্লাহ সুবহানাল্লাহ ওলি ওলিউল্লাহ ওলিউল্লাহ ওলি আল্লাহ আল্লাহ তিনি আল্লাহর বন্ধু হয়ে যান আরে তাকে আল্লাহ বন্ধু বলে স্বীকার করেন যারে আল্লাহ বন্ধু করে স্বীকার করে লোক তারে বলা হয় ওলি আল্লাহ সে রওজার মধ্যে শুইলে দুনিয়ায় থাকতে যা ক্ষমতা হয় রওজার মধ্যে শুইলে 70 গুণ ক্ষমতা বেড়ে যায় সুবহানাল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা অনেক করতে পারতাম আমি স্বল্প কথাই তোমাকে এই জন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও হে মানুষ তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার রঙের চাইতে উত্তম রং আর কার হ্যাঁ যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় যিনি আল্লাহর রঙে রঞ্জিত যিনি আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় যিনি আল্লাহর সেবাতে মুত্তাসির হয় যিনি আল্লাহর গুণে গুণান্বিত কয়টা জিনিস হলে বাবা কয়টা হয়েছে একটা হলো আল্লাহর রঙে রঞ্জিত আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর সেবাতে মুত্তাসির আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি এই চারটে জিনিস যিনি অর্জন করে তিনি বিলায়েতের বাদশা হয় তিনি বিলায়েতের রাজ্যের অধিকারী হয় তার নাম হয় ওলি আল্লাহ আমি সংক্ষিপ্ত করে তোমার কথাটা বোঝাবার জন্য চেষ্টা করলাম শোনো মানিকগঞ্জ জেলা এটা তো মানিকগঞ্জ জেলায় আচ্ছা মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় মাতবার কিরা বা যিনি জেলা প্রশাসক ঠিক কিনা আমাদের এমপি মহোদয় মমতাজ বেগম আমাদের মানিকগঞ্জ জেলার সভাপতি ম্যাডামরে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন মানে প্রধানমন্ত্রী আনবে ডিসি সাহেব কইলে ম্যাডাম আমি আপনার নিরাপত্তা দিতে পারতেছি না আমি ভাইবে লই ঠিক না কথা কওয়া লাগবো মিয়া তাহলে এই জেলা প্রশাসক যিনি হয় উনি কিন্তু কোনো মানুষ না মানুষ ডিসি এটা পদের নাম পাওয়ার এই পাওয়ারটা অর্জন করতে কি করতে হবে আপনাকে বিসিএস করতে হবে
বিসিএস করবেন, পরীক্ষা দিবেন, ভাইবা রিটার্ন হবে। যদি আপনার লেখাপড়ার সেই মেধাগুলি আপনার উন্নতি হয়, যদি আপনি পাশ করতে পারেন, আপনাকে একটা পদ দেওয়া হবে। সেটা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটা চেয়ার আছে, ওই চেয়ারে যে বসার ক্ষমতা অর্জন করে তারে কয় ডিসি সাহেব। বুঝো, এই চেয়ারটা কিন্তু ওই অফিসেই থাকে, ওটা কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু ব্যক্তির পরিবর্তন হয়। ওই চেয়ারে কিন্তু পরীক্ষা নাই। হ ভাই, চেয়ারের পরীক্ষা নাই, পরীক্ষা দেয় কে? যে ওই চেয়ারে বসবার চায়, তার পরীক্ষা দিতে হয়। তখন ওই মানুষটি একটা জেলার কর্ণধর হয়। ওটা কোনো ব্যক্তি না, ওটা একটা পাওয়ার। তবে সালা বেলায়েত, এটা একটা পাওয়ার। এই পাওয়ার যিনি অর্জন করে, তিনি হইল রুহানি ভাবে, আল্লাহ রুহানি ভাবে, আল্লাহ রুহানি শক্তির দ্বারা এই পৃথিবীকে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাকে দান। আমার মাওলা নিরুমিয়া তালরে চালা ওলায়ালি দাঁড়িয়ে দেই তুই বুঝি পাকাই মাদান হইয়া কবরে যাবি রাজা, পাকাই মাদান হইয়া কবরে যাবি। ও ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয়, হইল নিগুর এক ভাবের উদয়। আমার আল্লাহ নিজে ডাইকে কয়, সরবর নবী। ও ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয়, হইল নিগুর এক ভাবের উদয়। আল্লাহ নিজে ডাইকে কয়, অবদান চেষ্টা সরবর নবী। আরে সালাতে পূর্ণ হইল, হইল ও বাজান সালাতে পূর্ণ হলো, মাওলাইয়া জারি হলো। এতলাকুন কহিল মাওলাইয়া জারি হলা হলো, মাওলাইয়া জারি হইল। এই পীরের সিঁড়ি নাই না যাইল, হাকিকত বুঝিনি। সুবহানাল্লাহ। ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি একদিন, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা নিরুমিয়া তালরে চালা, আমার মাওলা নিরুমিয়া তালরে চালা ওলায়ালি দাঁড়িয়ে দেই তুই বুঝি পাকাই মাদান হইয়া কবরে যাবি বাজান, পাকাই মাদান হইয়া কবরে যাবি। আস্তে লা ইলাহা ইল্লা আল্লাহ হু। কটা হয়েছে? এই জায়গাটা ঠিকই আছে। পরিবর্তন হয়েছে কি আদম শফিউল্লাহ, ঠিক আছে না? লা ইলাহা ইল্লা আল্লাহু পরিবর্তন হইল দাউদ খলিফাতুল। অতএব এই পাঁচের শক্তি যিনি অর্জন করতে পারেন, এই পাঁচের শক্তিকে ধারণ যিনি করতে পারেন, তিনি কালেমার প্রকাশ্য সূরা। সুবহানাল্লাহ। কথাগুলি খেয়াল করতে হবে। এই পাঁচটি জাতের শক্তির সঙ্গে যা বাবাজি, পদ্মা নদীর পানি কোন দিন শুকাইতে দেখছেন? শুনছেন কোন দিন যে আমাকে পদ্মার পানি শুকাই গেছে? যমুনার পানি শুকাইছে, তবে খালের পানি শুকাইছে, শুকাইছে না? বিলের পানি শুকাইছে, পুষ্কুদের পানি শুকাইছে। কি বলে একদিন শোনার কাছে পানি নাই, কিন্তু জীবনে শোনেন নাই পদ্মা যমুনার পানি কোন দিন শুকাইছে। কেন শুকাই না? সমুদ্রের সঙ্গে হইল তার যোগাযোগ। সমুদ্রের সঙ্গে তার যোগাযোগ। এই পাঁচটি শক্তি যে অর্জন করেন, তার জাতের সঙ্গে যোগাযোগ হয়, তাকে
যাকে দেখলেও কালেমা দেখা। বাকি থাকে না, সুবহানাল্লাহ। আমি বেশি কথা বলবো না, জানিও না বাবা। প্রশ্ন করো, উত্তর দিয়ে যাও, এরকম বয়স দিতে আমাকে দরকার। হ্যাঁ, আর লোকটার আমার পথে মায়া আছে, আমি ওনার ভাগ্নে হই, উনি আমার মামা হয়, আমার বাপের কি হয় তা আমি জানি না। আজে বাজে কথা কইও না। না না লাগে। ও, বাবাজি, প্রশ্ন হইল কদম বুসি মারতে আমরা তাজিমি সেজদা করি, যেটাকে ওটাকে তাজিমি সেজদা বলা হয়। তাজিমি সেজদা। হ্যাঁ, এখন কি রাকুন ফিলি করে আমি ওইটা জানিও না, তবে আমি দেখছি যদি কদম বুস, কদম মানে হইল পা, আর বুসা মানে হইল সুমে দোয়া, বুঝলেন নাই? আর যারা এফিডেভিট করে ওভার ভার কোনো তরিকা থাকতে পারে, কারণ আজকাল তো আর কত ডহের পিসাব বাইরেছে, আমি তার কিছু কই না, তার গান খেয়ে খাই বাবা। হ্যাঁ, আল্লাহ দিলে লোকই বেশি পাওয়া যায়, পীরের হাতে যোগাযোগ নাই, নিজেই পিসাব। দোয়া করি ভালো থাও। এবার আসেন, আমার দুইটা কথার জবাব দিবেন আপনারা। আল্লাহ সমস্ত জাতি, অনেকগুলি জাতি সৃষ্টি করছিল কিনা? তা দিয়ে কাজে লাগছে, সেগুলি ধ্বংস করছে। এবার আদমকে সৃষ্টি করা হলো। ওয়াইস কালা রব্বু কালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই যে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহকে আদমরে কইছে বা ফেরেশতা কইছে, যাও আদমরে নিয়ে হজ করে আইসো। আমার কথা বলি বুঝবেন, মারধর করেন পরে কইলেন, নামাজ পড়ে আইসো, যাও। এই ফেরেশতারা আদমকে নিয়ে তোমরা নামাজ পড়ে আসো, হজ করে আসো, যাকাত দাও। কইছে কয় নাই। প্রথম কি করা হইল, সমস্ত ফেরেশতাকে সূরা বাকারা 34 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ বলল, তোমরা আমার আদমকে সুজুদ করো, সাজদা করো। এই হুকুমটা কার? হ্যাঁ, মানুষ সাজদা করলে যদি পাপ হয়, এই শিরকের ফাতোয়াটা কারে দিবা? আল্লাহ ভালো জানে। আরে আদমকে সেজদা করতে বললেন, সমস্ত ফেরেশতা করে আদমকে সেজদা করছে কিনা? করছে। জিনের জাতি, একটা জিনের জাতি, ওর নাম হলো মুকাররম, মুকরম আবেদ, মাওয়াল্লাহুল মালাইকা, অর্থাৎ ফেরেশতা হলো সর্দার না মাস্টার। ধাপে ধাপে এমন ইবাদত করলো, কোন কোন রাবি বলছে 9.5 লাখ বছর, কেউ কেউ লেখছে 6.5 লাখ। আমার কথাগুলি খেয়াল করতে হবে। এই 6.5 লাখ বছর ইবাদত করলো। এই ইবাদতের যত ইবাদত করছিল, ইয়ে কোনো কামে লাগছে? মকরমের লাগে নাই কেন? একটা খালি একটা কাজ করে নাই, সে হলো আদমের পায়ের মধ্যে সেজদা করে নাই, করে নাই। কোরআন শরীফের মধ্যে যে হুকুমগুলি আসছে, এটা কোন মানুষ রহিত করতে পারবে না কি বাজার না পারবে? না না। যদি কোরআন শরীফের কোন আয়াত রহিত হয়, তাহলে ওটা আয়াত দিয়ে রহিত করা হবে। কোন হাদিস যদি রহিত হয়, অন্য একটা হাদিস দিয়ে রহিত করা হবে, কিন্তু হাদিস দিয়ে কোরআন রহিত করা যাবে যাবে না, কখনো সম্ভব না। আচ্ছা হইল, ওটা যদি কইলেন ওটা ফেরেশতাকে দিয়ে আদমরে সম্মানী সেজদা করাইছে, ভালো। ইউসুফ নবীর পায়ের মধ্যে যে ইউসুফ নবীর বাবাই যে সেজদা করলো, ভাইয়েরা সেজদা করলো, মাই সেজদা করলো, এটারে কি করবে? এই শিরকটা কারে কবা? ছোট
বড় একটি তাফসির, তাফসিরটির নাম হলো তাফসিরে কাবির। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, উনি ৭০ খানা আয়াতকে মনসুখ করেছেন। কথা বোঝা যায়? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে কাবির লিখক, উনি ৭০ খানা আয়াতকে মানসুখের মধ্যে রাখছেন। এই ৭০টা আয়াতের মধ্যে যে মানসুখগুলি করছেন, এর মধ্যে ইউসুফ নবীকে সেজদা করা আর আদমকে সেজদা করা, এই আয়াত দুটিকে মনসুখ করতে পারে পারে নাই। ছোট জীবনেও শোনস নাই বেটা, মনসুখ করতে পারে নাই। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি ১৬০ খানা আয়াতকে মনসুখ করছেন। তার মধ্যেও আদমকে সেজদা করা আর ইউসুফ নবীকে সেজদা করা, এই আয়াত থেকে মনসুখ করতে পারে পারে নাই। এটা এখনো কোরআন শরীফে দাঁড়ায় রয়েছে, এটাকে বসাইতে পারে নাই। অর্থাৎ দাঁড়ায় রয়েছে মানে এটা কোরআন শরীফে এখনো বিদ্যমান আছে। তাহলে একটা হাদিস আমাদের দেশে আছে, মামা কথাটা খেয়াল করে শুনো। একটা হাদিস বলে, যদি কেউরে সেজদা করতে বলতাম, আল্লাহ রসুল বলেছে, তাহলে বলতাম তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। এটাকে বলা হয় খবরে ওয়াহেদ। খবরে মানে একটা হাদিস, হাদিসকে বাদ দিতে হইলে মুতাওয়াতির হাদিস লাগবে। অর্থাৎ মুতাওয়াতির হাদিস মানে অনেকগুলি হাদিস। অনেকগুলি হাদিসের মধ্যে তাজিমের সেজদা, সুজুদের সেজদা, এই সেজদা বৈধ আছে, জায়েজ আছে। কিন্তু খবরে ওয়াহেদের মধ্যে একটা হাদিস দিয়ে বলা হয়েছে, যদি কেউ সেজদা করতে বলা হইতো, তাহলে স্ত্রীকে বলা হইতো তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে চেষ্টা করো। এই খবরে ওয়াহেদ দিয়ে মুতাওয়াতির হাদিসে বাদ দেওয়া যাবে? এটা বুঝবে না, এটা বুঝবে না, মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। আমার কথাটা বোঝা গেছে বাবাজি? এবার আসেন একটা কথা বলবো। তাফসিরে কাবির ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আহসানুল মিল কোরআন, সুবতির লেখা তাফসিরে ইবনে আব্বাস, তারপরে আহকামুল কোরআন আরবি দ্বিতীয় খণ্ড ইবনে জারির, তারপরে হলো ইবনে কাসির, দুররে মনসুর, তাফসিরে রুহুল বায়ান, তারপরে হইল আপনার আল ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি 10 খণ্ড, তাফসিরে ফাতুহাতুল কাবির, তারপরে তাফসিরে রুহুল মানি, তারপরে আল কাতাবি, তারপরে তাফসিরে কাশাফ। সর্বমোট 19টি তাফসিরের মধ্যে তাজিমি সেজদার পক্ষে দলিল রয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতোয়া দিলে তাকে দাও গা, আমাকে খাবার বেজাল করো আমার কাছে, আমাকে বেজাল কইরো না। ও বাবাজি, কথায় তো কথা আসে বাজান। মকরম কারায় কাঁদতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, এখন নূহ নবীর কাছে কান্দে। নূহ নবী খেয়াল করে, কিরা কান্দে রে? এই তুমি কান্দো কেন? তুমি কিরা? বললো আজাজিল শয়তান। তুমি কান্দো কেন? কইলে আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথাবার্তা কন, আমার একটা উপকার করে দিবেন। কইল কি? কইলে আমি ছিলাম ফেরেশতা গো, আমি সর্বোচ্চ সম্মানে মাকামে ছিলাম, শুধু একমাত্র একটা হুকুম অমান্য করে আমি দোষী হয়ে গেলাম। আল্লাহ আমাকে লানতুল্লাহ, আমাকে ইবলিস, শয়তান, খান্নাস, মরদুদ, মালাউন, এই উপাধিগুলি দিয়ে আমারে আল্লাহ আমারে বিরাট তারাই দিল। তা আপনি একটু ব্যবস্থা করে আমার একটু মাফ করার ব্যবস্থা করে দেন। আমাকে দেশে যাই যারা কন যে সরাসরি আল্লাহর কাছে মাফ চাইলি তো হয়, মকরমের চাই বেশি জ্ঞান তো আবুল সরকারের নাই, তাহলে সে তো চাইতে পারতো আল্লাহ মাফ করে দাও। নূহ নবীর কাছে কইল, নূহ নবী আল্লাহরে কইল, আল্লাহ
মকরম কি মাফ করে দেওয়া যায় না? হয়তো এটা ভুল করছে, ও তো এখন মাফ চাই আপনার কাছে, আপনি একটু মাফ করে দিতে পারেন না? আল্লাহ বললো তুমি শয়তান মকরম রে যায় কও ওরে এখনই মাফ করে দেওয়া হবে, ও যদি আদমের কবরে একটা সেজদা দিয়ে আসে। মকরম জিজ্ঞেস করে কি আল্লাহর নবী আমার কি ব্যবস্থা? বলে হ আল্লাহ তোমার মাফ করে দিব, তুমি একটা কাজ করো। কি কাজ করুম? বলে তুমি আদমের রওজায় একটা সেজদা দিয়ে আসো। ওনারা তো কবর কয়, আমরা কবর করি, আমরা সেজদা রওজা করি, ওনারা কবর বলে। রসুলের রওজা মুবারক রওজা কওয়া যাবে না, কবর কইতে হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মকরম কয় কও কি তাজা আদম রে সেজদা করলাম না, এনে মরাটার ফটাই করুম। চলে গেল নূহ আলাইহিস সালাম, পরে আসলো মুসা। মুসা তো সরাসরি আল্লাহর সাথে তর্ক করতো, কথা কইতো, হ্যাঁ দুজনের সাথে ভাব বিনিময় হইতো মুসা নবীর সামনে। মুসা কয় তুই কান্দোস কে রে? কইলে আমি আজাদিন শয়তান। কান্দোস কে? কইলে তুমি জানো না আমি কেন কান্দি? কয় জানি তো। কয় আপনি একটু কয়ে মাফ করে দেন, আল্লাহ যদি আমার একটু মাফ করে। মুসা আলাইহিস সালাম যে আল্লাহরে কইলে আল্লাহ ওরে মাফ করে দাও, বলে খবর আগের যাই কি ও যদি খালি আমার আদমের রওজার মধ্যে যায় একটু খালি নিচে হয়, যেই বাবাজিরে কইয়া বসেন ওলি আল্লাহর রওজায় গিয়ে তাজিম করা যাবে না, মাথা নিচু করা যাবে না। তাহলে আল্লাহ তো মকরম রে কইলো তুই আমার আদমের কবরে সেজদা দে, এই ফাতোয়াটা আপনি কার দিবেন? কাজেই বাবা আমরা যেন বিতর্কের মধ্যে কেউ তর্কের মধ্যে কেউ না যায়। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, তার মধ্যে আল্লামা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি মাতাহাতের মধ্যে আল্লামা ইসমাইল বুরজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আউলাদিল হযরতিল আসওয়াদ। আল ইনসানুল কামিল মানে হইল ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি অতি উত্তম। সুবহানাল্লাহ। আল মুমিনু আকাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। উত্তম। সুবহানাল্লাহ। এই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এখানে বলা হয়েছে একটা মানুষ 5 জনের পায়ের মধ্যে তাজিমি সেজদা অর্থাৎ চুমা কদম বুস করতে পারবে। কদম মানে হইল পা, বুসা মানে হইল চুলে। কেউ যদি কোনো মানুষকে আল্লাহ মনে করে সেজদা করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। কথাটা বোঝা গেছে? সেজদা একমাত্র আল্লাহই পাবে। সেজদার মালিক কে? আল্লাহ। এই যে আমরা যে পীর মুর্শিদ পিতা মাতার পায়ের মধ্যে যেটা করি এটাকে তাজিম বলা হয়, কদমবুজ বলা হয়, সম্মানের সূচক। এটা তাজিমি সেজদা বাবা, এটা ইবাদতের সেজদা। কথাটা বুঝাইতে পারছি কি আপনাকে? বোঝা গেল? আমি বারবারে আমি আরো কয়েকবার বলছি কথাটা। আপনার পীর মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার পীরের পায়ের মধ্যে কি করবেন? চুমা দিবেন। আপনার মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার গুরুজনদের পায়ের মধ্যে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, এতে যদি কোনো পাপ হয়, এই পাপের জন্য যদি আল্লাহ কোনো কৈফত চায় তাহলে হাসরের মাঠে এই পাপের জন্য আমি কৈফত দেব। আপনাদের কোনো কৈফত দিতে হবে না। সেই মা যার পায়ের নিচে জান্নাত, ও মিয়া জান্নাতের দাম বেশি না আমার মায়ের পায়ের দাম বেশি কোনটা? এত জান্নাত, যেই জান্নাতে যাওয়ার জন্য তুমি এত পাগল হয়ে গেছো, সেই জান্নাতটা হলো আমার মায়ের পায়ের নিচে। সে জান্নাতটা কোথায়? আমার মায়ের পায়ের নিচে। সেই জান্নাতে যদি কেউ যেতে চাও তাহলে মায়ের পায়ের মধ্যে আগে চুমা দেব। আমার রসুল বলছে যিনি মায়ের পায়ের মধ্যে চুমা দিল সে জান্নাতের দরজার মধ্যে চুমা দিল। জোরে জোরে কর সুবহানাল্লাহ।
কি কমু শরীয়ত বাবা, দুনিয়াতে যখন আসছিলাম এই মাথাটাই আগে পড়ছে, এই মাথাটাই সে তখন মার পার কাছে এসে পড়ছিল। আমার এই মাথাটা তো আগে মার পার কাছে পড়ছে। সেই সময় বুঝি নাই বাজারটা কখন কোন দিকে কে চলে যায় জানি না। আল্লাহর ওলিদের মহব্বত, পীর মুর্শিদের মহব্বত, মাতা পিতা গুরুজনদেরকে আপনি যে তাজিম করেন, তার পায়ে যে চুমা দেন, এটা সেজদা না বাবা। মাথা নিচু করলেই সেজদা, হয়তো দান লাগানো হইব না। কি কর, মাথা নিচে হইলে যদি সেজদা হয় তাহলে কি দান লাগানো যাব না। কাজেই যেখানে মানুষ, আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো, যে সন্তান বাবার পায়ের মধ্যে চুমা দেয়, যে সন্তান মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, যে সন্তান গুরুজনদের পায়ের মধ্যে চুমা দেয়, তাদের হাতে কোনদিন পিস্তল উঠবে না ইনশাআল্লাহ। আমি লিখে দিতে পারি, ওদের হাতে কোনদিন অবৈধ জিনিস উঠবে না। ওরা কোনদিন খারাপ মানুষ হবে না, ভালো না হলেও ওরা খারাপ মানুষ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের সমাজে এই শিক্ষাগুলো যদি আমরা দিতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজটা আজকে এখানে যাইতো না। তাই সবাইকে আমি অনুরোধ করব, আমরা যেন পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হই, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হই, পীর মুর্শিদের প্রতি শ্রদ্ধাশীল হই, ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধাশীল হই, তাদেরকে মহব্বত করতে পারি, তাজিম করতে পারি, সম্মান করতে পারি, তাহলে হয়তো একসময় আমাকে মানুষ বলে পরিচয়। মোবাইলে দেখেন কত রকম কত খারাপ জিনিস মোবাইলে, কিন্তু দেখেন ওইগুলি না দেখে আমাদের সুরেশ্বর দরবার থেকে একটি অনুষ্ঠান হয়েছে সত্যের সন্ধানে। সেখানে 7 জন মুফতি আছে, তার মধ্যে একজন ছিলেন আবু তাহের রহমান পুরী, যিনি সারা বিশ্ব মুফতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মুফতি নজরুল ইসলাম সাহেব ছিলেন। এরকম কিছু মুফতিরা এটার ফয়সালা করছে, এটা ফেসবুকে চালাইয়া সত্য সন্ধান লেগে সার্চ দিবেন, বের হয়ে আসবে, ঘরে বসে বসে শুনবেন, এই সেজদার বিষয়গুলি ভালো করে জানবেন। 1998 সালে আমাদের কেরানীগঞ্জে একটি পাল্লা হয়েছিল, মোনাজারা হয়েছিল, সেখানে প্রায় 2 লক্ষ মানুষ ছিল। আকবর আলী রেজবির মতো মানুষ ছিল, আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল, এরা ছিল। সেখানে বসে এটা ফয়সালা হয়েছিল, সার্চ করেন পেয়ে যাবেন। সেজদা দেওয়া যাবে কি যাবে না, আহলে বায়াত কি, সেগুলি আপনারা সার্চ করেন, বসে বসে ঘরে বসে দেখুন। ওলিউল্লাহ আল কাদরি সার্চ দিবেন, দেখবেন আহলে বায়াত সম্বন্ধে কত দলিল দিচ্ছে। হাসানুল্লাহ জাহারি সাহেব, আমাদের ডক্টর আল্লামা মুফতি কাফিলউদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লাহুল আলী, যদি মিলাদ কিয়ামের দলিল চান, ওসমান গনি সালেহী লিখে সার্চ করেন, হাজার শত শত দলিল দিয়েছেন মিলাদ কিয়ামের পক্ষে। এগুলি দেখেন, কাজে লাগবে। ওই বসে বসে আজে দেখবেন আর মানুষের নিয়ে মন্তব্য করবেন, এটা না করাটাই সবচাইতে। হাসান আল আজহারি সাহেব, এদের বক্তব্যগুলি শুনবেন,
দেখবেন কত সুন্দর করে তারা, আমরা তো বাজার লেখাপড়া জানি না, গুরুমুখী বুদ্ধা যেটুকু শিখছি অর্ধেকখানি ভুলি। তো কাজেই এগুলি একটু খেয়াল করে শোনেন। পৃথিবী এখন কোনো কিছু গোপন নাই, গোপন আছে কোনো কিছু গোপন রাখে নাই। এই ফেসবুকটা এমন একটা জগৎ নিয়ে আসলে কারো কিছু গোপন, যা 1400 বছরের মধ্যে কত মানুষ বলতে সাহস পায় নাই, এটা এখন ফেসবুক খুললে খুলে পাওয়া। আমার বাবা দিল মুবিয়াত বলে ছালা মোবাইল মোবাইল একদিন তুই বুঝিবি আকাই মাতা হইয়া বলে যে যাবি বাজা আকাই মাতা হইয়া বলে যে যাবি। ও ভাই রে ভাই, সরকার রশিদ বলে মুসলমান, আল্লাহ আলী নবীর শান, তিনটাই জানিবি সমান, ইবাদত করবি। ও ভাই রে রশিদ বলে মুসলমান, আল্লাহ আলী নবীর শান, তিনটাই জানিবি সমান, ইবাদত করবি। এই দিন সিঁড়ি হইলে এই দিন সিঁড়ি হলে অবশ্যই মিলবে দিলা। অবশ্যই মিলবে দিলা, খুলিয়া জান্নাতের দরজা ভাগান পৌঁছবি। পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি রে পাগল, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মামা দিল মুবিয়া ওই আমার ওলা দিল মুবিয়া বলে যে ছালা ওলাই আলি মোনালি একদিন তুই বুঝিবি আকাই মাতা হইয়া বলে যে যাবি বাজার আকাই মাতা হইয়া বলে যে যাবি। বাজানটা বিরক্ত হয়েছে। আমি কি দিয়ে আমার কয় উনি আজ কি গাইব, লোকটা কত ভালোবাসে আমারে, মানে আমি কি গাবো সেটাও উনি চিন্তা করে। হয় মা মা চিন্তা তো আপনি করবেনই, তা করেন, এটা ভালো লক্ষণ। আপনার কাছে একটা প্রশ্ন করি, গান গাইলেন আমি তোর পিপাসী পদানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা, বাঁকা দয়ালের নবী আমার যাও হে দেখা। ভালো ভালো পান, সমস্যা নাই। এই গানের মধ্যে একটা শব্দ আসছে, তোমার একজন ভক্ত জানি নামে ওয়াইস করুনি, তার সঙ্গে ছিল তোমার আশেকে মাখা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের জুব্বাটা পাইছে কিরা, পাগল ওয়াইস করুনি পাইছে। এই জুব্বাটা দিতে গেছেন কে? মাওলা আলী গিয়েছিলেন, আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল পাক বলছিল যে তোমরা আমার এই পাগল রে চিনবে, অনেক ওয়াজ করণী পাওয়া যাবে, কিন্তু আমার যে ওয়াজ করণী তার মধ্যে দুইটা চিহ্ন দেখবা, সেই দুইটা চিহ্ন দেখলে মনে করবা যে এইটা আমার সেই আশেক। এই চিহ্ন দুইটা কি? এই চিহ্ন দুইটা ছিল কোথায়? আর নবীর সাথে ওনার সরাসরি সাক্ষাৎ হয় নাই একটা কারণে। নবীজি বলছে শুধু একটা কারণে তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎটা হলো না। আপনার কাছে একটু জানতে চাই, কি কারণে নবীর সাথে তার সাক্ষাৎ হলো না? আপনি আমার মামু পারবেন আমি জানি, তো মিথ্যা কথা বলে কিন্তু আমি কই দেব। তো সাবধান, সামনে গর্ত পিছনে ধরা বললে কিন্তু যাবেন না।
এই দুইটা বিষয় আপনি বলবেন। এবার দরবেশজি লালন শাহ ফকিরের ছোট্ট একটা গান না গাইলে কি হয়? যেহেতু আমার মামাও লালন সাহিত্যের গান গায়, আপনি না গাইলে কেমন?